দেখেন এবারের যে অতিরিক্ত খরা, সেই খরার কারণে আমের উৎপাদন বলা হচ্ছে যে 15 থেকে 20% কম হবে। এখন কেন কম হবে এটি কিন্তু বোঝা যায়। এই যে আমটা দেখেন, এই আমটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা একটা বিশাল সাইজের একটা আম হতো, কিন্তু এই আমটা দেখেন একেবারে শেষ। এটা নরম হয়ে গেছে, পচে গেছে নিচ দিক দিয়ে। তো এইটা একটা চিত্র আপনাদেরকে দেখালাম। এই যে দেখেন গাছের নিচে অসংখ্য আম পড়ে আছে। এগুলো তো ছোট টব। আমি নার্সারি, ডিসি নার্সারিতে ঘুরতে এসেছি, দেখতে এসেছি। এটা তো নার্সারি, সেখানে দেখেন আম এভাবে পড়ে গেছে, পাশাপাশি নষ্ট হয়ে গেছে খরার কারণে। আর যেই আমগুলো এখন বেশ খানিকটা বড় হওয়ার কথা, এই যে নষ্ট হয়ে গেছে দেখেন, ফেটে ফেটে গেছে শিল পড়ে। তারপরে যেই আমগুলা স্বাভাবিকভাবে আরও বড় হওয়ার কথা, সেই আমগুলা কিন্তু স্বাভাবিক বড় এবার হয়নি। যদিও সামনে বৃক্ষ মেলায় তারা এগুলো সব প্রদর্শনীর জন্য উঠাবেন, বিক্রির জন্য উঠাবেন। এই আমগুলোর সাইজ আরও অনেক ভালো হওয়ার কথা ছিল, আরও আকর্ষণীয় হওয়ার কথা ছিল এর মধ্যে, কিন্তু সেই আম কিন্তু কাঙ্ক্ষিত সাইজ হয়নি। কেন হয়নি সেটির প্রধান কারণ হচ্ছে, এই যে বলছিলাম যেটি, সেটি হচ্ছে আসলে বৃষ্টি, অনাবৃষ্টি এবং এবারের যে তাপদাহ বা খরা, সেই খরা বা তাপদাহের কারণে। তো আমরা একটু আলাপ করি দীপকদার সাথে, ডিসি নার্সারির স্বত্বাধিকারী, যে এবারের এই খরার কারণে কি ধরনের ক্ষতি হলো, আমের উৎপাদন কি পরিমাণে কমে যেতে পারে মনে করছেন দীপকদা? আমার কাছে মনে হয় এই বছরে আমের উৎপাদন 30 থেকে 35% কম হবে। এবং এটা আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যে আমার এখানে হাজার হাজার আম গাছ রয়েছে, বাট আমি খুব কমই পাচ্ছি, এবং যেগুলোতেও রিসিভ করেছিল আম সেগুলো এখন বড় না হয়ে ছোট হয়ে আছে। আরেকটা বিষয় হলো যে আপনার যেটা তাপমাত্রার যে একটা বিরূপ প্রভাব বা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এটা কিন্তু আমরা এখন একেবারে শিরায় শিরায় উপলব্ধি করছি। এবং এর থেকে পরিত্রাণ পেতে হলে আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেককেই গাছ লাগাতে হবে। এর থেকে ফিরে আসলে আমরা মারা পড়ব এবং সেটা পৃথিবী ধ্বংস হবে। আগামী প্রজন্মের জন্য আমরা একটা কার্বনে পরিপূর্ণ পৃথিবী দিয়ে যেতে পারবো যদি গাছ না লাগাই। এখন এখান থেকে রিকভার করার একটাই উপায়, সেটি হচ্ছে যে যত বেশি পরিমাণে পারা যায় গাছ লাগানো। হ্যাঁ, সেটা শুধু ফলজ বা বনজ এমনটা নয়, যে কোনো ধরনের গাছ। তবে হ্যাঁ, সেটা অবশ্যই যেন দীর্ঘমেয়াদী হয়, বা যেটা যেখানে শুধু সৌন্দর্যবর্ধনের গাছ না, যেটা যেখানে প্রযোজ্য সেখানে সেটা। আপনি যদি ফলজ গাছ না লাগিয়ে থাকেন, তাহলে পশু পাখির খাবারের যে ব্যবস্থা, সেটার থেকে ওরা মুখ ঘুরিয়ে যাবে। পুরো পৃথিবীটা হলো কি একটা ইকোসিস্টেম। যখনই এই ইকোসিস্টেমটাকে আপনি ধ্বংস করবেন বা এই ইকোসিস্টেম থেকে আপনি মুখ ফিরিয়ে আনবেন, তখনই হলো বিপর্যয় হবে। এবং সেই বিপর্যয় আপনি কখনোই ঠেকাতে পারবেন না, কারণ সাইকেলটা নষ্ট হয়ে যাচ্ছে। ইকোসিস্টেমটা হলো একটা সাইকেলের মতো, এবং এর থেকে যদি কোনো একটা বাদ পড়ে, যেমন ধরেন আপনি সব ধরনের গাছ লাগাবেন বাট ফলের গাছ লাগাবেন না, তাহলে কি হবে? আপনার পশু পাখি এরা, মানুষেরও পুষ্টি চাহিদার বিষয় আছে, আপনার সেগুলোর খাবারের দরকার আছে। আবার যদি এমনটা হয় যে আপনি সব ফলের গাছ লাগাবেন, সেখানে দেখা গেল যে টিম্বারের ভ্যালু তখন আপনার হাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার কাঠের গাছও লাগাতে হবে। আবার সৌন্দর্য বর্ধনের জন্য যেটা যে আপনার বিনোদনের জন্য, সেখানে আবার সৌন্দর্য বর্ধনও লাগাতে হবে। তো সর্বোপরি আমি মনে করি যে প্রত্যেকেরই, যেটা আমরা আগে করতাম, যে সবার বাড়িতেই কম বেশি সব ধরনের ফসল ফল চাষ হতো। আমার মনে হয় যে সেই আজ থেকে 50 বছর আগে আমরা যেরকম ছিলাম, আবারও সময় এসেছে ওইরকমভাবে ফিরে যাওয়ার, যে প্রত্যেকেরই যেন কোনো কিছু তৈরি হয় বা উৎপাদন হয়। ওকে, অনেক ধন্যবাদ।